এই দেখো ছেলেটার অবস্থা দেখো, এই হাত হাত দেখো, বাবা কি অবস্থা হাতে রে। কালকে হচ্ছে এর মধ্যে যে স্টিলটা ঢোকানো ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কালকে বের করে দিয়েছে। ওই উপরেরটা পারবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন যাব কালী পুজো। তো আমাদের যে মিস্ত্রি, ওই মিস্ত্রির মামা বাড়ি। তো মিস্ত্রি যাচ্ছে, আমাকেও মানে নেমন্তন্ন করছে, আমিও যাচ্ছি। এদিকে মা তো যাবে না, জেঠিও যাবে না, আর বোনও যাবে না। আমি বাড়ির থেকে আমি একাই যাচ্ছি। এখন আমাদের মনের মাথায় ওখানে গিয়ে ওয়েট করি, মিস্ত্রি ওরা আসছে। কারণ যাবো তো সাইকেল নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব না, কারণ অনেকে আসছে। তো আমি গাড়ি নিয়ে যাব, ওরা হলো বেশ কেমন একটা দেখায়, এর জন্য আমিও সাইকেল নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমাদের মনের মাথায় চলে এসেছি। আমার বোন আসছে, তারপর মিস্ত্রি আসছে, আর এর জন্য ওরা আসতে একটু টাইম লাগবে, 2-4 মিনিট লাগবে। এখানে ওয়েট করি। ওরা কই আসছে? মিস্ত্রির দাদা এটা। এই যে আসছে মিস্ত্রি। চলো 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 চলো, পারছে তো? ওই আমার বোন কিন্তু ওটা। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি। চলো এখন মায়ের দর্শন করবো, এই রক্ষাকালী। আমরা বসে পড়লাম, এখন মায়ের প্রসাদ একটু গ্রহণ করি। যার সাথে এসেছি মিস্ত্রি, সে হলো অন্য জায়গায় আছে এখন, তোমরা বুঝতেই তো পারছো, ওই প্রোগ্রামে ব্যস্ত আছে। খাও খাও, হাত তুললে হবে, খেতে হবে তো। ওটা খাওয়া হয়ে আছে তো, রঙিন জল। কি কি খাওয়া? সাদা রঙিন জল খাও, ওটাই তো ভালো। করা হয়ে আছে বেশি না। The next day. সেই ঠান্ডা লাগছে বন্ধুরা। আমি তো আমাদের বাড়ির থেকে এই রাস্তা পর্যন্ত হাঁটতে হাঁটতে আসলাম। এই রাস্তায় এসে সাইকেল চালাবো, তাই এই রাস্তার কাছাকাছি চলেও এসেছি। দেখা যাচ্ছে এই যে। তো বন্ধুরা, কালকে লাইভে বলেছিলাম না যে আজকে কাজে যাওয়ার সময় ব্লগ করব। আর দেখো কি ঠান্ডা আমাদের এখানে ভোরবেলার দিকে, মাফলার নিতে হয়েছে। আর এদিকে দেখো কুয়াশাটা দেখো, বুঝেছো? এখনো কেমন কুয়াশা। এই যে আমাদের বড় রাস্তায় উঠে আছে, এই দেখো এখানে আরো বেশি বোঝা যাচ্ছে কুয়াশা। দেখেছো? প্রমাণ পেয়েছো তোমরা? দেখো কুয়াশা দেখো। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি ফরেস্টের এখানে। দেখো এখানে তো আরো বেশি কুয়াশা। দেখেছো? আমি বললাম না আমাদের নদীয়াতে এখন সেই ঠান্ডা। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমাদের লোকনাথ বাবার মন্দিরে এখানে। বাবার মন্দিরে এখানে সত্যি এই জায়গাটা আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে লোকনাথ বাবাকে দর্শন করায়, মন্দিরটাও দর্শন করায়। দেখো আমাদের বাবার অপরূপ রূপ, দেখো কত সুন্দর। বাবা সবাইকে ভালো রেখো, লোকনাথ বাবা, মহাদেব বাবা। চলো বন্ধুরা, বাবার দর্শন হয়ে গেছে, এবার যাই কার্যে, কারখানার দিকে। চলো চলো বন্ধুরা। ও সেই লাগছে, যেমন কুয়াশা সেরকম ভোরবেলার দিকটা দেখো বন্ধুরা, তোমরাই ভালো কত সুন্দর লাগে। চলো দেখতে দেখতে চলে আসলাম রথতলা গিয়েতে। আমাদের মিস্ত্রি আসছে, তো আমাকে ফোন করেছিল দাঁড়া, আর ওই জন্য রথতলা গেটে দাঁড়ালাম, একসাথে যাবে। গেট পড়ে গেলো, এখনো দেখা যাচ্ছে না মালটাকে। বললো বাড়ির থেকে বেরিয়েছে। ওই দেখো বন্ধুরা, মিস্ত্রি আসছে, চায়ের দোকানে যাবা? দেখো বন্ধুরা, মাঠে দেখো কি কুয়াশা। হ্যাঁ, এই যে আমাদের সেই পুরনো বটতলা, এখানে চলে এসেছি। আর মাঠের দিকে দেখেছো সেই কুয়াশা না? হ্যাঁ, কুয়াশা বোঝা যাচ্ছে, পুরনো বট গাছ। কাজের গলিতে ঢুকে এলাম। বন্ধুরা, আজকে আমরা কাজ হলো না, বাড়ির দিকে যাচ্ছি। তিনজনের শরীর খারাপ, কিছু করার নেই, শরীর খারাপ থাকলে। দেখতে দেখতে রথতলা গেটের এখানে চলে এসেছি। মিস্ত্রি যাবে মিস্ত্রির বাড়িতে, আমি যাবো আমার বাড়িতে। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আর
এদিকে মায়ের আবার শরীর খারাপ, মায়ের আবার জ্বর এসছে। তো দেখি মাকে তো ডাক্তারের কাছে নিয়েও যেতে হবে। বন্ধুরা বিকি বাবু বাড়িতে এসছে, তো এখন যাই বিকি বাবুর সাথে দেখা করে আসি সকাল সকাল। বন্ধুরা এই যে সকালবেলা বিকি বাবুর বাগানে চলে আসলাম ওই যে চা নিয়ে। বিকি বাবু এই যে ঘুম থেকে উঠে বাগানে চলে এসছে, এই যে গাছগুলো ফলো করছে। বাবু ছিল না বাড়িতে, গাছে এখন আমি বাড়িতে ছিলাম না, তো ঘুম থেকে উঠে এলাম কি করে? মানে যাই হোক বাড়িতে আসলো বাবু। ঘুম থেকে উঠে দিকে গাছ গাছ দেখতে। হ্যাঁ, ঠিকঠাক জল দেবে, আবার জেগে উঠবে গাছগুলো। হ্যাঁ, আর কি দেবো? ও, এই যা হওয়ার, খাইছি তো, আমার ধনে পাতা মনে পাতা বিনস মিন সবই তো খাইলাম। হ্যাঁ যা হওয়ার হয়ে আছে তাই তো, শুধু টমেটো তো বাকি আছে। এই যে ফুল এসেছিল কই কি আমি আমরা বাড়িতে ছিলাম না। হ্যাঁ ফুল এসছে তো, হ্যাঁ। এই শশার ফুল এসেছে। হুম, শশাগুলোও কাজে লেগে যাবে। ফুলকপি গুলো একটু একটু গেছে। এই যে ফুলকপি এত ছোট ছোট। আচ্ছা তো বাড়িতে একটা মাছ আছে খাইটা, এইটুকু খাইটা। চাটা ভালোই বানিয়েছে। দেখো বন্ধুরা লাউ নিয়ে এসে মা, কত বড় করে, বাপরে বাপ কত বড় লাউ নিলা। বললো কতি হবে আহ, এরকম লম্বা লম্বা বললো কতি। বাহ বাহ। বন্ধুরা মা লাউটা এমন বেলায় দিল, বাজারে তো গেছি কোনো চিংড়ি মাছ পেলাম না, চিংড়ি মাছ ছাড়া লাউ খেতে হচ্ছে। অবশ্য অর্ধেক থাকবে, ওটা দেখি আজকে হলো হাট আছে, হাটে যাবো, তো ওখানে চিংড়ি মাছ তো পাবো। লাউ কুচাচ্ছে মা, এই যে লাউ, এই লাউটা কাটা হয়ে আছে, কত বড় লাউ ছিল, বাবা অনেকটাই লাউ কাটছে। এত লাগে আমাদের, ও লাউ অল্প হয়ে যায় না। হ্যাঁ ঠিক আছে, মা এদিকে কাটাকাটি করুক, আমি স্নানটা করে নিই, কারণ সূর্য ডুবে এলো তখন আবার ঠান্ডা লাগবে বেশি। গুড আফটারনুন, স্নান করা হয়ে আছে, আর মা এখনো কাটাকাটি করছে। তো রান্না বান্না করুক, টাইম তো লাগবে, আস্তে ধীরে করুক, যেহেতু মারও শরীরটা ভালো না। এই যে দেখো কতটা লাউ কেটেছে। এখন এটা কি লায়ের চুকলা, লায়ের চুকলা কাটছে, এটা ভাজা করবে তাই তো? বাহ, তারপরে লায়ের কোনো কিছুই ফেলা যায় না, হ্যাঁ লায়ের চুকলাটাও পর্যন্ত ভাজা খাওয়া যায়। জানি না তোমরা কারা কারা খেয়েছো, তবে মা ভাজা করে আমি খাই লায়ের চুকলা ভাজা। বাহ, সে লাল লাল ফুল, মাম মাম। হুম, এই ফুল দিয়ে পুজো দেবে? হুম, ওই উপরেরটা পারবে? হ্যাঁ হ্যাঁ, বাহ এই তো লাগল পেয়ে আছে। হুম হুম, অনেক ফুল হয়ে আছে। এটা আর ওই উপরেরটা ফেলে দেবো, আমি তো স্নান করে এসছি। হুম, তো বন্ধুরা অনেকক্ষণ হলো বিকি বাবুর বাড়িতে এসেছি। আমাদের বিকি বাবু তো নাক ডেকে ঘুমাচ্ছে, ঘু ঘু ঘু। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, জানি না ভিডিওটা দেখার পরে আমাকে খেলাবে ওরা, সেই নাক ডাকছে যা বিকি বাবু। এটা আমার ফ্যান, করবে তুমি আমার ফ্যান? এই চোখে লেগে যাবে তো। তো বন্ধুরা এই যে খেতে বসে এলাম, এই যে লাউয়ের মেনু, এদিকে লাউ ভাজা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা এখন যাচ্ছি একটু চায়ের দোকানে, যেহেতু মায়ের শরীর খারাপ, মাকে আর ডিস্টার্ব করলাম না, চা খেয়ে আসি। আর বোন জিলাপি পছন্দ করে, বোনের জন্য জিলাপি নিয়ে আসি, ও জিলাপি নিয়ে আসলে খুশি। আমি কিন্তু সাইকেলও আনিনি, গাড়িও আনিনি, হেঁটে হেঁটে যাচ্ছি সন্ধ্যাবেলায়। আমাদের গেট আছে, গেটের ওখান থেকে জিলিপি নেবো, আর এই চায়ের দোকানের সামনেই চলে এসে এখান থেকে চা খাবো। ওই দেখো দোকান দেখা যাচ্ছে। বন্ধুরা জিলিপির দোকানে যাওয়ার আগে একটু যাচ্ছি ছোট্টুদের বাড়িতে, ওর সাথে দেখা করে আসি। তো বন্ধুরা এই যে ছোট্টু বাবুর বাড়িতে আসলাম, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অনেকে তো জানতে চেয়েছো, কালকে আমি লাইভ করছিলাম ছোট্টু বাবু কেমন আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাই দেখো। এই দেখো ছেলেটার অবস্থা দেখো, এখন কেমন আছিস ছোট্টু? আগের থেকে একটু বেটার আছে। ও এই হাত, হাত দেখো বাবা, কি অবস্থা হাতে রে।
কালকে হচ্ছে এর মধ্যে যে স্টিলটা ঢোকানো ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কালকে বের করে দিয়েছি। ও স্টিলটা বের করছে। আর তুই এটা খুললি যে এইটা ব্যান্ডেজ। কালকে পরে দিয়েছিল, আগে তো ব্যান্ডেজ ছিল এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল মোটামুটি তোর 26-27 কিলো। ছোট্ট চোখটার অবস্থা দেখো, চোখ সেই লাল লাগছে এখনো। আর চোখ তো সেই লাল হয়ে গেছিল, লেগেছিল তো, সেলাই পড়েছিল চোখে। চোখের ডাক্তার মানে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, ওটা দেখানো হয়। এই হাতটা ঠিক হোক, তার এরপরে চোখ দেখাতে হবে। যাই হোক, আর হাত সেই ফোলা রয়েছে ভাই, যন্ত্রণা তো এখনো আছে। এই তো দেখায় বোঝাই যাচ্ছে। হাত ভাঁজ করা যাচ্ছে না, বুঝলিস? হ্যাঁ, যাই হোক, অনেক বন্ধুরা তো ভালোবাসে বলে, বন্ধুদের আশীর্বাদ আছে বলে, তাই ছোট্ট বাবা মানে এখন সুস্থ আছে তোমাদের আশীর্বাদে। এই ছোট্ট ঠিকঠাক হোক, আবার তোমরা ভিডিও দেখতে পারবে। আবার সেই আগের মতোই ভিডিও আনবে। একটু টাইম লাগবে। হ্যাঁ, টাইম তো লাগবে। বন্ধুরা পাশে আছে, তোমার পাশে, ঠিক হও আগে। এই যে তোমরা জানতে চেয়েছিলে, দেখালাম ছোট্ট বাবুকে। তোমরা দেখলেই তো ছেলেটার অবস্থা কেমন এখন। সত্যি এটা ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ ছিল বলে তো আমাদের বন্ধু ঠিকঠাক আছে এখনো। যাই হোক, উপরওয়ালাকে তো অসংখ্য ধন্যবাদ দিতেই হবে, ভগবানটা আগে। ভগবান অবশ্যই। হ্যাঁ, এত বড় একটা ঘটনার থেকে আছে, ওটাই ভালো। ঠিক আছে ছোট্ট বাবু, তুমি এখন রেস্ট নাও, আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ, তো বন্ধুরা, যে তোমরা যেহেতু লাইভে অনেকে বলছিলে, আর তাছাড়া অনেক আগে থেকে অনেকে কমেন্ট করো যে ছোট্টু বাবু কেমন আছে, এই জন্য ফাইনালি চলে আসলাম ছোট্টুর বাবুর বাড়িতে, তোমাদেরকে দেখালাম। তো তোমরা জানো তো, আমারও তো শরীর খারাপ ছিল তো কদিন আগে, তো আমি তো বাড়ি থেকে কোথাও যেতে পারিনি। শরীরটা ঠিক হয়েছে আজকে, তো যেহেতু কাজ হয়নি, তো দেখলাম যেহেতু হাঁটতে হাঁটতে এখানে এসেছি, যে বন্ধুর বাড়িতে ঘুরেই যাই, দেখে এলাম, আমারও ভালো লাগলো। বন্ধুরা, এই যে এখন রাস্তায় আছি, এখন যাব জিলেপি নিয়ে, তারপর বাড়ির দিকে যাব, তখন জিলেপি নিয়েই নি। সব গরম গরমই হচ্ছে, তৈরি হচ্ছে সব। এই যে গরম গরম জিলিপি পেয়ে আছি, তো গরম গরম জিলিপি খেতে মজাই আলাদা। তো আগে বোনকে দিয়ে আসি জিলিপিটা, কারণ ও আশা করে আছে তো জিলিপি খাবে, যার জন্য জিলিপি নিয়েছে সেই ঘুমিয়ে পড়ছে। এ, নিয়ে এসছে তো, তুই দুটো খা, আমি খাবো না তো এখন। হ্যাঁ, এখন খাবি না, কালকে আসবি বাড়ি তখন কাজে। এই দেখো ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে নাও। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে আছে, কারণ আমি তো বিক্রির বাড়িতে গেছিলাম, ওখান থেকে আবার আসলাম বাড়িতে। যাই হোক, আমার খাবার আমার ঘরে দিয়ে আছে মা রেডি করে। তো মাকে অনেকবার বলার পরে মা বাবা আমার কথা রাখছে, তো এটা আমারও খুব ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মেনুতে তোমরা জানোই দুপুরবেলা দেখিয়েছি,